নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানেই হলো মায়ের আগমনী বার্তা। প্রবাসে থাকলেও মনে মনে আমি অনুভব করতে পারি এখন বাংলায় শরৎকাল, কাশফুল, শিউলি ফুল আর কিছুদিনের মধ্যেই মা আসবেন। তাই আজকে বলতে ইচ্ছা করলো, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ, শুনে কোন ধ্বনি, চিরনূতন হয়েও অচিন একার আগমনী। আগমনী কবিতা প্রেমেন্দ্র মিত্রের লেখা। যেখানেই থাকি আগমনী বার্তা মনের মধ্যে চলে এসেছে। আর আজ সকালে হাঁটতে গিয়ে ঝকঝকে রোদে প্রবাসে হিউস্টনেও আগমনী অনুভব করছিলাম। ছোটবেলাতে পাঠভবনে পড়াকালীন বিশ্বকর্মা পুজো, ওখানে শিল্পোৎসব, তারপরেই মহালয়া। আর মহালয়া মানেই মহালয়ার বিকালে শান্তিনিকেতনে আমাদের স্কুলে আনন্দবাজারের অনুষ্ঠান। সেখানে দোকান, কখনো দোকান করার মধ্যে আনন্দ, কখনো আবার বন্ধুদের সাথে যাওয়া, জিনিসপত্র কেনা। সব থেকে বড় আকর্ষণ ছিল সুন্দরভাবে শাড়ি পরে সেজে আনন্দ। আর তখন মনটা ফুরফুরে, কারণ আর কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি, আর তারপরেই পুজো এমন একটা জিনিস আসতো, আর কয়েকদিনের মধ্যেই ফুরুত করে কীভাবে দিনগুলো কেটে যেত। মনে হতো পুজো এই এখনই শেষ হয়ে গেল। আর প্রবাসে তো সাধারণত, প্রবাসে যে কোনো শহরেই সাধারণত যেহেতু ছুটি থাকে শনি রবিবার, তাই পুজো শনি রবিবারই হয়ে থাকে। এখানে মানুষের যেহেতু মায়ের সাথে একটা অন্য সম্পর্ক, মা বলতে আমি বলছি মা দুর্গা, তাই পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, তার নিজের মতো করে অবশ্যই দুর্গাপূজার আয়োজন সেখানে হয়ে থাকে। যে কোনো শহরেই পৃথিবীতে দেখা যায়, ছোট বড় মাঝারি যেভাবেই হোক, বাঙালির সেরা উৎসব দুর্গোৎসবটা পালন করা হয়। শরৎ মানেই ঝকঝকে এক প্রকৃতি, আকাশ বাতাস চারিদিকেই। এখন যদিও বাংলায় এখন নিম্নচাপের জন্য শুনছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। বারান্দার অর্কিডগুলি খুব সুন্দর ফুটেছে, ওদের মধ্যেও যেন পুজোর আগমনী বার্তা। আজ নিজের মধ্যে যেহেতু আজ মায়ের আগমনী একটা অনুভূতি জেগে উঠছিল, তাই আপনাদের সাথেও সেই অনুভূতিটাই ভাগ করে নিলাম। একটাই প্রার্থনা, মা সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমাদের সকলের এক বড় উৎসব, এই সময় সকলের জীবনে আনন্দ এবং ভালো হোক।